পশ্চিমবঙ্গের বর্তমান করোনা এনভায়রনমেন্ট, এই সার্কামস্টেন্সেসের মধ্যে 72% হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে। এটা আমরা জানি করোনা যাবে না, একে সাথে নিয়ে আমাদের চলতে হবে, সতর্ক সাবধান থাকতে হবে। আমার ভাইরা, তো এই দুঃসময় কঠিন অবস্থার মধ্যে দিয়ে এতগুলো মানুষ এদিক ওদিক, ফার্স্ট গ্যালারি সেকেন্ড গ্যালারি লোড, খুব ভালো লাগছে আমাকে। আমি অন্তর থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আর সালাম। তো আজ ছোট্ট করে আমি একটু মিলাদুন নবী করব, কারণ আপনারা তো দেখছেন কখনো স্যাটানিক ভার্সেস বার হচ্ছে সালমান রুশদির, কখনো তসলিমা নাসরিন বার হচ্ছে, আর কখনো এমানুয়েল ম্যাক্রন বার হচ্ছে। বার হয়ে লাভ কি হচ্ছে? পূর্বের দিনে উইলিয়াম মোরো বার হয়েছিল, পূর্বের দিনে ডেভেনপোর্টও বার হয়েছিল। তারা বই লিখেছে আমার রাসূলের বদনাম করতে গিয়ে, ব্যঙ্গচিত্র নয় বরং রাসূলের ক্যারেক্টারে দাগ লাগিয়ে লাস্টে তারা মোটা মোটা বই লিখেছে যে হযরত মুহাম্মাদের বদনাম করে সত্যের অপলাপ করো না। কে বলেছে? ইসলামের নবী মুহাম্মদ বিশ্বের বুকে তলোয়ারের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করেছে। এতদিন মুসলিমরা বলতো, আজ আমরা খ্রিস্টানরা স্বীকার করলাম, we must recognize that the spread of Islam not owned by victorious sword but spread by the magic of his personality and wonderful eloquence. ইসলামের নবী কেবল তার মুখের বাণীতে ইসলাম প্রচার করেছে। আমি খ্রিস্টান হলেও স্বীকার করি মুহাম্মাদের আদর্শ আজ বিশ্ব জয় করে নিয়েছে। অস্বীকার করতে পারবেন কেউ? তেমনই একটা বার হয়েছে এমানুয়েল ম্যাক্রন, হযরত মুহাম্মাদের ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে। আমরা বলি হে রাসূল, ওরা যতই বদনাম করুক, ওরা যত বদনাম করছে, আপনার গোলামের দলের লিস্ট তত বড় হচ্ছে। কেন এই কথা বলছেন? আপনারা রাসূলের ব্যঙ্গচিত্র অঙ্কন হয়েছে এটা দেখলেন, তাই না? সাথে সাথে ওটা দেখলেন না, রাসূলের ব্যঙ্গচিত্র যখন অঙ্কন করে সারা দুনিয়ার বুকে একটা অশুভ শক্তি সম্প্রচার করে সারা পৃথিবীকে রাগিয়ে তুলল। 250 কোটি মুসলমানের বুকের মধ্যে আগুন জ্বলল। ওরে আজকে তোরা যদি আমার মাকে মেরে দিতি সহ্য করে নিতাম, তোরা যদি আমাদের বাপকে মেরে দিতি সহ্য করে নিতাম, তোরা যদি আমাদের সংসারের একটা একটা করে বলতিস নবীর জন্য কুরবানি দিতে, রাত সড়কের উপরে দাঁড়িয়ে কুরবানি দিতাম, মেনে নিতাম। তোরা যদি বলতিস রাসূলের জন্য কোটি কোটি মুসলমান মাথা দাও, আমরা মেনে নিতাম। কিন্তু রাসূলের ব্যঙ্গচিত্র করেছো, এটা সারা বিশ্বের 250 কোটি মুসলমান শপথ করেছে, তোমরা যত বন্ধ করবে, যত বদনাম করবে, আমরা তত রাসূলের নামে জিন্দাবাদ দিতে থাকবো। আর সেই পথে আমরা নিয়েছি। আজ আমরা আগেও জিন্দাবাদ দিয়েছি, আজও জিন্দাবাদ দিচ্ছি, তাম জীবন জিন্দাবাদ দিয়ে যাব। আসুন মজার কথা এবারে শোনাই। যেমন আপনারা নাম শুনেছিলেন মাদার টেরেসা, বিখ্যাত একজন নাম ছিল, সারা বিশ্বের বুকে সমাজ সেবার প্রতীক হিসাবে তাকে চিনত। এই মাদার টেরেসার মতো আরো একজন মেয়ে, খ্রিস্টান নান, আফ্রিকায় বাচ্চা ছেলেদের উপরে কাজ করত। দুস্থ বাচ্চা, গরিব বাচ্চা, এই বাচ্চাদের উপরে তিনি কাজ করতেন, বাচ্চাদের সেবা করত। যাদের কুষ্ঠরোগ হয়েছে, যারা ক্ষুধার্ত বাচ্চা, যাদের মধ্যে রক্ত শূন্যতা, যাদের মধ্যে খোরাক ঠিক মতো ঢুকছে না বলে মরে যাচ্ছে, যাদের আর্থসামাজিক অবস্থা খারাপ, বুভুক্ষ বাচ্চাগুলোর জন্য যারা খেদমত করতো, ময়দানেতে নেমে তাদেরই মধ্যে একজন ছিলেন সোফি পেট্রেনিন, একজন ফ্রান্সের বিখ্যাত নান। এবং এই সোফি পেট্রেনিন এত বড় ধরনের মানুষ, এত বড় ধরনের মহিলা, এই সোফি পেট্রেনিনকে সারা ওয়ার্ল্ড
থেকে পুরস্কৃত করা হয়েছে এবং সোফি প্যাট্রোনেনের ওয়েলকামের জন্য ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রনকে পর্যন্ত আগিয়ে যেতে হয়। এই সোফি প্যাট্রোনেন, বললাম না, যত রসুলের বদনাম করবেন তত গোলামের লিস্টটি বাড়তে থাকবে। আগে আমি বলেছি না, ঠিক আপনি কথাটা আমার সাথে মিলিয়ে নিন। এই সোফি প্যাট্রোনেন যখন আফ্রিকাতে কাজ করতে আরম্ভ করলো বাচ্চা ছেলেদেরকে নিয়ে, ওই সময় তাকে আগুয়া করে নিল জিহাদি সংগঠন। তাকে আগুয়া করলো, কিডন্যাপ করলো জিহাদি সংগঠন। কোন ধর্মের জিহাদি সংগঠন সেটা উল্লেখ করছে না, কারণ জিহাদি বলতেই মুসলমানদের বোঝায়। কথাটা আমার আপনারা বুঝতে পারছেন? নিউজটাতেও বদমাইশি করলো জিহাদি সংগঠন, কিন্তু না, তারা দস্যু ছিল এবং জাতে বহু খ্রিস্টান ছিল। যদি বলেন তার প্রমাণ, এই সোফি প্যাট্রোনেনকে যখন কিডন্যাপ করে রেখেছিল, 15 দিন আগেকার কথা বলছি আমি, 4 বছর ধরে she was kidnapped। 4 বছর ধরে কিডন্যাপ করে রেখে দিয়েছে সোফি প্যাট্রোনেনের সঙ্গে আরো 8 জনকে। জেলের মধ্যে কি করবে? যা করার তাই করেছে। কাজ কি ছিল? যে কাজটা ছিল সেটাই করেছে। তাকে ছাড়াবার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ভ্যাটিকান সিটিকে জানালো। ভ্যাটিকান সিটি মানে বেথালেহেম, মানে মুসলমানদের যেমন মক্কা মদিনার গুরুত্ব, এইরকমই ভ্যাটিকান সিটি হচ্ছে খ্রিস্টানদের সব থেকে বড় পোপ। পোপ আপনার জন পল, সব নাম শুনেছেন না? এই পোপেদের সিটি হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটিতে যখন এমানুয়েল ম্যাক্রন সমেত সারা ফ্রান্সবাসী দাবি জানালো, ভ্যাটিকান সিটিকে বললো, পোপদেরকে বললো, আমাদের দেশের রত্ন আপনার সোফি প্যাট্রোনেনকে আপনারা ছাড়িয়ে দিন। তখন ভ্যাটিকান সিটি সেই কিডন্যাপ করা দলটাকে বললো ছেড়ে দাও। এখন প্রশ্ন, ও যদি মুসলিম জেহাদি হতো, দলটা যদি মুসলিম জিহাদি হতো, তাহলে কাবার ইমাম সাহেবের কথা শুনতো। বুঝতে পারছেন? পেছনের ভাইরা বোঝা যাচ্ছে? কষ্ট করে বলছি, কষ্ট করে শুনবেন। যদি সংগঠনটা মুসলিমদের হতো, তাহলে কথা কাজ শুনতো? কাবার ইমামের, মক্কার ইমামের। কিন্তু কথা শুনলো কার? খ্রিস্টানদের সব থেকে বড় পীর সাহেব। ভ্যাটিকান সিটির পোপ তাদেরকে অর্ডার করলো, অনুরোধ করলো, অনুযোগ করলো, কিংবা অর্ডার করলো যে এদেরকে ছেড়ে দাও, এদেরকে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে মাথা পেতে মেনে নিল। পোপ যখন বলছে ছেড়ে দিতে, ফ্রান্সকে খবর দিয়ে দিল, আমরা সোফি প্যাট্রোনেন এবং 8 জনকে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে তাদেরকে যখন ফ্রান্সের দিকে নিয়ে আসা হলো কি সেই চ্যাটার্ড প্লেনে, এই চ্যাটার্ড প্লেনের সাথে একটা সিকিউরিটি প্লেনে উড়েছিল, পাঠিয়েছিল ফ্রান্সের প্রেসিডেন্ট। যখন ফ্রান্সের মাটি ছিল ফ্রান্স এয়ারপোর্টে, তখন এমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের প্রেসিডেন্ট অপেক্ষা করছে যে কি সোফি প্যাট্রোনেনকে ওয়েলকাম করতে অন্য কেউ নয়, দেশের প্রেসিডেন্ট যাবে। আর তাই গেছিল, তাই গেছিল। যাওয়ার পরে কট্টরপন্থী মুসলিম বিদ্বেষী ইসলামের দুশ্মন ফ্রান্সের প্রেসিডেন্ট যখন লক্ষ্য করলো যে প্লেন থেকে কেউ নামছে, সোফি প্যাট্রোনেন কখন নামবে? স্যার উনি নামছে, বলে না না, ওটা তো মাথায় দোপাট্টা হিজাব দিয়া কেউ নামছে। সুবহানাল্লাহ, সকলে সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ। ও তো মাথায় হিজাব দিয়া কেউ নামছে। বলছে স্যার এটাই হলো সোফি প্যাট্রোনেন। তখন ফ্রান্সের প্রেসিডেন্ট আগিয়ে গেল, আগিয়ে গিয়ে হাত মিলালো, সে হাত না মিলিয়ে হাত গুটিয়ে রেখে বললো, যখন প্রেসিডেন্ট বললো ওয়েলকাম সোফি প্যাট্রোনেন, ওই সময় সে উত্তর দিয়েছিল আই এম নট সোফি প্যাট্রোনেন রাইট হিয়ার শি ইজ। তিনি বললেন যে আমি সোফি প্যাট্রোনেন নয়, তো আপনি কে? কাকে ছাড়িয়ে আনলাম? বলছে অফিসিয়াল নাম সোফি প্যাট্রোনেন হতে পারে, কিন্তু এখন আমি মুসলমান, আমার নাম হলো মারিয়াম।
আমি মুসলমান, আমার নাম হলো মারিয়াম। আপনি যাকে ওয়েলকাম করতে এসেছেন এটা সোফি প্যাটার্ন নয়, এটা হলো মারিয়াম। আমি 4 বছর জেলে বসে যখন কোরআনকে নিয়ে পড়াশোনা আরম্ভ করেছিলাম, আমার চোখের সামনে হযরত মুহাম্মাদের আদর্শ যখন পড়েছি, আমার 2 চোখ দিয়ে 4 বছর পানি পড়েছে। আমি থাকতে না পেরে মুহাম্মাদের শিষ্য হয়ে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। আজ একটু আগে কি বললাম? আরে বাবা, এখন ইন্টারন্যাশনাল নিউজ খুলুন, হট কেক হচ্ছে এই নিউজটা। এটা কোন হট কেক? এক্ষুনি সোফি প্যাটার্ন সার্চ মারুন, ফ্রেঞ্চ ভাষায় সে বলছে আই এম মারিয়াম। এক্ষুনি এখানে বসে বসে সার্চ মারতে পারে। তো আগে কি বললাম? সাবধান হয়ে যান। আমার রাসূলের যত দুর্নাম হয়েছে, রাসূলের যারাই বদনাম করেছে, ব্যঙ্গচিত্র এঁকেছে, তারাই রাসূলের উপরে বই লিখেছে। বইটার নাম কি? দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ। They was apologized. তারা নিজেদের ভুলকে বুঝতে পেরেছে, অনুশোচনা হয়েছে, তাই ভুল লিখেছে। মোহাম্মদকে নিয়ে কটূক্তি করা, ভুল সংশোধন করা, আত্মসমালোচনা করে আমরা নিজেদের ভুল বুঝতে পেরে বই লিখলাম। বইটার নাম হলো অ্যাপোলজি ফর মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন? আমরা মুসলমানরা মানতে পারছি না, এটা আমাদের দুর্ভাগ্য। এগুলো আমাদের আগে মানা দরকার, আগে জানা দরকার। নামাজের কথা বললে আমাদের খেয়াল থাকছে না, রোজার কথা বললে খেয়াল থাকছে না, হজের কথা বললে খেয়াল থাকছে না। যদিও আপনার এলাকার কথা আমি বলবো না, আপনাদের এলাকায় মাশাআল্লাহ নামাজের অভাব নেই, কালচারাল মুসলমানের অভাব নেই, কালচারের মুসলমানের অভাব নেই। আপনারা ধর্মকে নিয়ে চর্চা করেন, আপনারা তাকওয়া বোঝেন। কেননা হযরতে শাহ নূর আলী রাহমাতুল্লাহি আলাইহির জমিন এটা। আমার মুজাদ্দিদ জামানের খলিফা একদিকে যেমন বসিয়াট আল্লামা ছিলেন, খেদমত করেছেন, একদিকে নিসারউদ্দিন সাসিনাবি খেদমত করেছে, একদিকে বজলুর রহমান দরগাপুরি খেদমত করেছেন, তেমনি এই জায়গায় খেদমত করেছিলেন হযরতে সুফি নূর আলী রাহমাতুল্লাহি আলাইহি। এখানে খেদমত করেছেন হযরতে ইয়াসিন রাহমাতুল্লাহ আলাইহি। এখানে খেদমত করে গেছেন আমার দাদুরা, এখানে খেদমত করে গেছেন বাপ চাচারা, সব জায়গায় করেছেন। কিন্তু আপনারা জিনিসটাকে ধরে রেখেছেন, কালচারটা রেখে দিয়েছেন ভেতরে। তারপরেও নবী দিবস বিরোধী মতামতগুলো যখন রাস্তার মোড়ে চায়ের দোকানে ব্যক্ত করে, তখন আপনারা কি ঝগড়া করেন তাদের সঙ্গে? তুই মানবিনি, ছেড়ে দে, তোকে করতে হবে না, ঝগড়ার কি আছে? আমার বক্তব্য হচ্ছে, যদি সেই ট্রেনিংটা আমাদের মধ্যে থাকতো, তারা যে বলে বলিয়ান হয়ে আমাদের সঙ্গে তর্ক করছে, আমরা যদি সেই বলে বলিয়ান হয়ে তাদের জবাবটা দিতাম, আরো ভালো হতো। আমি তো এটাই চেয়েছিলাম যে ইসলামপুরে মুজাদ্দিদ জামানের সংগঠনের মধ্যে দিয়ে একটা ট্রেনিং সেন্টার হোক। জাকিরিনের অভাব নেই, কিন্তু তাসাউফ সম্পর্কে বোঝার অনেক অভাব। আজ আমি করবো না ওয়াজ, আর কোনোদিনই করবো না এসব এলাকায়। কেন বলেন তো? তাসাউফের পণ্ডিত হয়ে আছেন আপনারা। যত কিতাবি ওয়াজ আগে আমি করে গেছি, চুল পরিমাণ মূল্য দেননি আপনারা সেই ওয়াজের। সামনাসামনি আপনাদেরকে বলছি আজ। আর যদি মনে করেন 20,000 টাকা নজরানার জন্য এখানে এসেছি, আজও যদি মনে করেন, ভুল করবেন আপনারা। কোন জলসা আশপাশে করিনি। কোথায় জলসা? কোন গ্রামটা এলাকায় বাদ দিয়েছিলাম বলেন আপনারা? এমন কোন জায়গা বাদ দিয়েছি? ওদিক থেকে আরম্ভ করে ডান দিকে ঢুকে যান কদমগাছি থেকে, এখান থেকে কদমগাছি থেকে বাঁদিকে ঢুকে যান, এই রাস্তায় ঢুকে যান, ওই রাস্তায় ঢুকে যান। কোথায় বাদ দিয়েছি জলসা করতে? লাস্ট 2-3 বছর আমি ছেড়ে দিলাম। কেন? আমি ভাবলাম সস্তা হয়ে গেছি,
ওয়াজ শুনেছে, সুবহানাল্লাহ বলেছে, কাপড় ঝেড়ে দিয়ে চলে গেছে। চোখে দেখার আর তো সুযোগ হবে না, আমি বেরোবই না। আব্বা যেমন ছিলেন, বেরোবই না। ওই জেকেরের মজলিসে যাই, তখন সালাম দেওয়া হয়, তা কোনোদিন বেরোই, কোনোদিন বেরোই না। আমার মুখে বলতাম, আপনারা মনে করেছেন তাই না? 3 বছরের প্রমাণও পেয়েছেন, আমার কিছু পাওয়ারও নেই আর হারাবারও নেই। তবে কিছু মানুষের পরীক্ষা আমি পেয়ে গেছি, মহাব্বতের গভীরতা আমি পেয়ে গেছি। কেনই বা আমাকে মহাব্বত করতে যাবেন? দাদা হুজুরকে ভালোবাসলেই হলো, 5 হুজুরকে ভালোবাসলেই হলো। কিন্তু আমার উদ্দেশ্যটা কি ছিল? যে মুজাদ্দেদে জামান দিয়ে যারা এত লড়াই করছে, ওদের লড়াইয়ের অস্ত্রটা একটু তাদের হাতে তুলে দিই। যার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা করতাম। অনেক মানুষ বুঝতো, কিন্তু অনেকে যে তাতে বোর হতো, আমি সেটা অনেক বুঝতে দেরি হয়ে গেছে। আমার কথা শুনতে খারাপ লাগছে নাকি? আমার বুঝতে দেরি হয়েছিল। তো চলো, আজ আমি বিস্তারিত আলোচনা করব না, কোরআন হাদিস থেকে আলোচনা করব, কিন্তু একটু ভিন্ন রূপী আলোচনা হোক। আল্লাহ রাসূল তার যে আলোচনায়, যে জন্মদিন মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস, নবীর আলোচনা যে শুনছেন, নবীর আলোচনা শোনাটার নামই হলো মিলাদ। যার জন্য আপনারা বলেন যেখানেই যাই মিলাদ হয়, যেখানেই যাচ্ছেন কোথায় বলে মিলাদ হচ্ছে, মিলাদ শুনতে যাচ্ছি। ঠিক কথা বলেন আপনারা, নবীর আলোচনাটাই হলো মিলাদ। এটা আমি নয়, লেসানে আরব, আরবের ডিকশনারি বলছে, লেসানে আরব বলছে, রাসূলের জন্মের সাথে সাথে নবীর আলোচনাটাকে মিলাদ বলা হয়। আজ সে মিলাদ আমরা করতে বসেছি, কিন্তু এত শোনার পরেও যদি তার প্রতি মহব্বত দিলে না আসে, তার প্রতি ঈমান যদি মজবুত না হয়, আপনার আর আবু লাহাবের মধ্যে তফাৎ কি হবে? এতটুকুই তফাৎ, সে কলমাটা পড়েনি, আপনি কলমাটা পড়েছিলেন। ভাইজান কি বলছেন এই কথা? রাইট? আল্লাহ রাসূল বললেন, চাচা কানের কাছে একবার মুখটা নিয়ে যান, কানটা নিয়ে যাচ্ছি মুখের কাছে, আপনি আস্তে করে একবার কলমা শরীফটা পড়ে, যাতে কিয়ামতের দিনে আমি আল্লাহকে বলতে পারি, আল্লাহ আমার চাচা আমাকে সামনে কলমা পড়েছে, আমার চাচার কলমা পড়ার সাক্ষী তোমার হাবিব মুহাম্মদ। এই কথাটা যেন আমি বলতে পারি, একবার কলমা পড়েন চাচা। না বাবা, আমার কলমা পড়া যাবে না, চাচা মানছে না। আবু জেহেলকে এত করে বললো চাচা মেনে নেন, চাচা মানছে না। উতবাকে বললো, সাইবাকে বললো মেনে নিন চাচা, চাচা মানছে না। কথা বুঝতে পারছেন না? চাচার হয়েছেটা কি? চাচা মানে না কেন? অসুখ করেছে নাকি? ব্রেন ঠিক নেই নাকি? মানছে না কেন? চাচা একবার কানের কাছে বলুন, মেনে নেবো। আমি আল্লাহকে বলবো আমার চাচা কলমা পড়েছে। না, ও হবে না। চাচা আমার ব্যাপারে আপনি তাহলে জানেন না? ও যে তোমার ব্যাপারে আমি জানি আমার ভাইপো, তোমার ব্যাপারে আমি যা জানি দুনিয়ার মানুষ তা জানে না। আমি তোমাকে সব থেকে উচ্চ বোন নিয়ে ভালোবাসি এবং সব থেকে বেশি আমি তোমায় চিনি। সুবহানাল্লাহ, সবাই বলে সুবহানাল্লাহ। কে বলছে? আবু তালিব বলছে, চাচা যা আমি তোমায় যা চিনি দুনিয়ার কেউ চেনে না। চাচা কেমন চেনেন আমাকে? বলছে বাবা তোমার জন্মের পর থেকে আজ পর্যন্ত আমার মতো করে তোমাকে কেউ আর চিনতে পারবে না। ভাতিজা, তোমার জন্মের পরে তোমার ঘরেতে যে প্রথম গেছিল সেটাই হলো আমি। আমার বৌমাকে একটু পর্দা করিয়ে দেওয়ার পরে ঘরের মধ্যে যে যখন হাজির হয়েছিল যে ব্যক্তিটা, সেটাই হলাম আমি। তুমি কি বলছো? যখন তুমি মায়ের পেটে ছিলে তখন কিছু দৃশ্য দেখেছিলাম, সেটা অন্য কেউ নয়, আমি দেখেছি।
চাচা কি দেখলেন? আমি মাঝে মধ্যে বৌমাকে জিজ্ঞাসা করতাম, তোমার মাকে জিজ্ঞাসা করতাম, মারে তোর কি কোনো কষ্ট হচ্ছে? বলে আমার পেটে বাচ্চা আছে, না ভার লাগে না কষ্ট লাগে, আমি বুঝতেই পারিনি আমার পেটে বাচ্চা আছে। এরপরে যখন তোর মা যখন কোনো কলসি দিয়ে বা কোনো বালতি দিয়ে ওই কুয়ার ধারে চলে যেত পানি নিয়ে আসার জন্য, আর আরবের জমিনেতে পানি অনেক নিচে থাকতো, আরবের জমিনে পানি অনেক নিচে থাকতো, পানি বালতি কি দড়ি দিয়ে তুলতে গেলে অনেক কষ্ট হয়ে যেত, চোখে দেখা যেত না, অনেক লম্বা রশি দিয়ে তুলতে হতো। ওই সময়তে আমি যখন তোর মাকে দেখতাম কোনো বালতি দিয়ে বা কোনো পাত্র নিয়ে কুয়ার ধারে পানি আনতে যেত, আমি নিজের চোখে দেখেছি আল্লাহর তরফ থেকে তোর মায়ের হাতের সামনে গভীর কুয়ার পানিগুলো হাজির হয়ে যেত। ওই গভীর কুয়ার পানি তোর মায়ের হাতের কাছে হাজির হয়ে যেত, এটা আমি নিজের চোখে দেখেছি। তখনই আমি ভাবতাম পেটে জাতা বাচ্চা নেই, ও আছে কেউ না কেউ একটা। অতএব তুই যে কে হবি ভাতিজা আমি আগে থাকতেই জানতাম। আমার রাসূলের চোখে পানি। চাচা তাহলে একটু মেনে নেন। চাচা মানে না কিছুতেই। চাচার অসুখ করেছে। চাচা আর কি জানেন একটু বলুন। আর কি জানি, তুই কি শুনবি? বলে কি? বলি তুই যখন জন্মাবার আগে তোর মা যখন জমিনে পা দিত আরবের মাটিগুলো গরম হয়ে থাকতো বলে আল্লাহর তরফ থেকে আমি নিজের চোখে দেখেছিলাম তোর মা যে পথ দিয়ে হেঁটে যেত ওই পথটাকে আল্লাহ সবুজ নরম ঘাস দিয়ে ভরে দিতে। হ্যাঁ, আর কি দেখেছেন চাচা? কত কথা বলবো না চাচা, আর একটু বলুন শুনি। বলছে শুধু তাই নয়, আমি দেখতাম তোমার মায়ের ঘরটা বড় জীর্ণ ঘর, আব্দুল্লাহর ঘরটা বড় জীর্ণ ছোট্ট ঘর ছিল, আর ঘর নিচু হওয়ার জন্য ঘরের উপরে মরুত্তপ্ত রৌদ্র, এই রৌদ্র তাপটা যখন পড়তো তোমার মায়ের কষ্ট হতো বলে আমরা নিজের চোখে দেখতাম আসমান থেকে সূর্যের আলো সব জায়গায় পড়তো, কিন্তু তোমার মায়ের ঘরটা আল্লাহ তাআলা এক খণ্ড মেঘ দিয়ে ঢেকে রেখে দিত। চাচা এত কিছু জানেন? বলে হ্যাঁ। তাহলে মেনে নেন। চাচা মানে না, চাচার অসুখ যে। কথা আমার বোঝা যাচ্ছে? চাচা মানতে পারছে না, অসুখ করেছে, মনোরিয়া রোগ হয়েছে। চাচা আর কি জানেন একটু বলুন। শুনবে তাহলে। পৃথিবীর জমিনেতে যখন কোনো বাচ্চা জন্মাতো, বাচ্চা জন্মাবার পরে বাচ্চার শরীরের মধ্যে নোংরা ময়লা লেগে থাকতো, সেটাকে গোসল করিয়ে ধুইয়ে দিতে হতো। কিন্তু তোমার মাকে একটু পর্দা করে দেওয়ার পরেই আমি যখন বাচ্চাকে প্রথম দেখতে গেলাম, আতুর ঘর থেকে একটা গন্ধ আসে। আমি গন্ধ আছে এমন ভেবে হয়তো ঢুকেছিলাম। বাচ্চা জন্মাবার পরে চিত হয়ে শুয়ে থাকে, আমি হয়তো ভেবেছিলাম যে এই তোমার মুখটা দেখতে পাবো, কিন্তু তা হলো না। আমি তোমার মুখ দেখতে পাইনি, আর তোমার ঘরে গন্ধ অনুভব করিনি, আর তোমার ঘরে আমি ঢুকে অবাক হয়ে যাই। তোমাকে কেউ গোসল করাই নাই, পরিষ্কার করাই না। আমি নিজের চোখে দেখেছিলাম আল্লাহর তরফ থেকে গোসল করিয়ে তোমাকে জমিনে পাঠানো হয়, তোমার শরীর থেকে খুশবু বার হয়, আর তোমার মাথাটা আল্লাহর দরবারে সিজদারত অবস্থায় রয়ে যায়। আমি এই দৃশ্যগুলো নিজের চোখে দেখেছিলাম। তোমার শরীর থেকে বেশ কাম্বারের খুশবু বার হতো, তোমার শরীরটা গোসল করে জমিনে পাঠানো হয়েছে, আর তোমার মাথাটা সেজদা অবস্থায় আছে। হাদিস শোনাচ্ছি তোমাদেরকে, কিতাব শোনাচ্ছি, আসার সিরাজ সিয়ার শোনাচ্ছি আপনাদেরকে। চাচা এত কিছু যখন জানেন, এবার তো কলমাটা পড়ে নেন। চাচার অসুখ হয়েছে, চাচা কিছুতে মানে না। আল্লাহ বললেন মোহাম্মদ দিনকে প্রচার করতে যাও,
দিনের খেদমত করো। আল্লাহ রসুল বেরিয়ে গেলেন, আল্লাহকে এক বলে মানো, আমাকে তার রসুল বলে মানো, আল্লাহকে এক বলে মানো, আমাকে তার রসুল বলে মানো। আবু জেহেল কি মেনে নিয়েছিল? মানেনি। উতবা মেনেছিল? মানেনি। সাইবা মেনেছিল? মানেনি। উমাইয়া মেনেছিল? মানেনি। আবু সুফিয়ান মেনেছিল? মানেনি। আমার রসুল বসে কাঁদছেন, আল্লাহ এরা তো কেউ আমাকে মানছে না, কি করবো পরওয়ারদিগার? বলছে ওরা তোমায় মানুক আর না মানুক তোমার কিছু যায় আসে না, তুমি ধর্ম প্রচার করো, তুমি তোমার হক কথাটা শোনাগে যাও, সত্য বলে দাও আল্লাহ এক আর আমি তার রসুল, এটা বলো। আমার রসুল যে বলে আল্লাহকে এক বলে মেনে নাও, আমাকে তার রসুল বলে মেনে নাও, আল্লাহকে এক বলে মানো, আমাকে তার রসুল বলে মেনে নাও। আবু জেহেল বললো মানছি না, মানবো না। উতবা বললো মানছি না, মানবো না। উমাইয়া বললো মানছি না, মানবো না। আবু সুফিয়ান বললো মানছি না, মানবো না। মুহাম্মাদের কথা চলছে না, চলবে না, মুহাম্মাদের কথা মেনে নেব না। আমার রসুল কাঁদতে থাকেন, আমার আল্লাহ বলে মুহাম্মদ তুমি মন খারাপ করো না। আবু জেহেল তোমাকে মানুক চায় না মানুক, উতবা তোমায় মানুক চায় না মানুক, উমাইয়া তোমাকে মানুক চায় না মানুক, আবু সুফিয়ান মানুক চায় না মানুক, ও আমার মুহাম্মদ, ও আমার হাবিব, তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমি আল্লাহ তোমাকে রাসূলুল্লাহ বলে মেনে নিলাম। কেউ মানুক আর না মানুক বই গেছে, তুমি আমায় মানো, আমি তোমায় মানবো। তুমি আমায় রব বলো, আমি তোমায় মুস্তাফা বলবো। তুমি আমায় কবির বলো, আমি তোমায় সগীর বলবো। তুমি আমায় বশীর বলো, আমি তোমায় সিরাজুম মুনীর বলবো। তুমি আমাকে আল্লাহ বলো, আমি তোমায় রাসূলুল্লাহ বলবো। তুমি আমায় লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি আল্লাহ তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দেব। আল্লাহ কবুল করলেই হলো। এই যে শুনছেন এগুলো, এটাকে মিলাদুন নবী বলে। এটা যে শুনছে আর যে শোনাচ্ছে উভয় সওয়াবে নফলের হকদার, নফল ইবাদতের হকদার হয়ে যাচ্ছে। আমার রাসূলের আলোচনা তাই বলেছিলাম, তার মিলন অপেক্ষায় কম বোধন নয়। অতএব তার আলোচনা আমাদের শুনতে হবে, শুধু শুনলে হবে না, তার উপর আমল করতে হবে। কি আমল করবেন? রসুলের কথা শুনলেই অন্তরে খুশি নিয়ে আসতে হবে। কাল কিয়ামতের দিনে আমাদেরকে প্রশ্ন করা হবে। কি প্রশ্ন? মাফ করবেন, তো আল্লাহর কাছে মাপ চাই। আমরা মরলে কবরে শুয়ে আমাদের প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করবে? কি প্রশ্ন করবে আমাদের? বলেন না গো। কবরে শুলে আমাদের প্রশ্নটা কি করবে? মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। মান রাব্বুক, তোমার রব কি? ওয়া মা দীনুক, তোমার দিন কি? ওয়া মান নাবিয়ুক, তোমার নবী কি? আহলে হাদিসের ছেলেদেরকে আমি বলি, যারা কোরআন আর হাদিসের বাইরে শুনতে চাও না, মধ্যে কিছু তাবলীগী জামাতের ছেলেদেরও ওই রোগ ঢুকেছিল। এখন তারা বুঝে দিয়েছে, না আমাদের তাবলীগ করতে যে আহলে হাদিস হলে চলবে না, আমাদের তাবলীগ করতে যে আমাদের আকাবিরে দেওবন্দদেরকে ফলো করতে হবে। কথাটা আমার বুঝতে পেরেছেন তো? এই সুবুদ্ধিটুকু তাদের হয়েছে। আমাকে প্রশ্ন করেছিল, দরবারে আসে মাঝে মধ্যে, তো কিছু তর্ক বিতর্ক আমার সাথে হয়ে যায়। তো আমাকে বলছে, হুজুর আপনারা যেখানে এসেছেন, এই যে বায়াত করছেন, আমরা যে এসছি, এই যে বায়াত করছেন, এই বায়াত করা কি কোরআন হাদিসে আছে পীর ধরার কথা? আর যে আশ্চর্য, পীর না ধরলে তুমি আল্লাহ পাবে না, রসুলও পাবে না। না, এটা হাদিসে আছে, কোরআনে আছে। যে বেশক আছে, কে বলেছে নেই? কোথায় আছে? আমি আল্লাহকে পাওয়ার, এবার একটু ঠান্ডা মাথায় বোঝেন, আল্লাহকে পাওয়ার আবেদ, আল্লাহওয়ালা হওয়ার জন্য যে সহজ রাস্তা, যেটা ওই রাস্তাটাই হলো পীর মুরিদি রাস্তা। সুবহানাল্লাহ বলেছেন।
এই কথাটা যে আমি বললাম, কথাটা আপনারা কি মানেন? কারা মানেন একটু হাত তুলে দেখাবেন। বাকি মানেন না, হাত নামিয়ে দেন। আবার কথাটা বলি, আল্লাহ রসুলের রাস্তায় চলতে গেলে, আল্লাহর ফানাফিল্লাহ ফানাফির রসুল হতে গেলে, আল্লাহকে পেতে গেলে যে সহজ রাস্তা, ওই রাস্তাটা হলো পীর মুরিদি রাস্তা। ভাইজান আপনার কাছে দলিল আছে? বেশক আছে, এটা দলিল দিন শুনি। আমাকে বলছি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল কাউলুল জামিলের মধ্যে তিনি 18 থেকে 25 পৃষ্ঠার মধ্যে তিনি এই পীর মুরিদির উপরই আলোচনা করেছেন এবং তিনি বলছেন, ইলম, তোমরা জেনে নাও, আন্নাল বায়াতুস সুন্নাহ, আন্নাল বায়াত সুন্নাতুল লাইসাত বিওয়াজিবা। শোনো, বায়াত হওয়াটা ওয়াজিব, কুরবানি দেওয়ার মতো ওয়াজিব না হলেও এই বায়াত হওয়াটা রাসূলের সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। এমনি মুজাদ্দিদে জামান বায়াত করেছেন তা নয়, এমনি 5 হুজুর বায়াত করেছেন, তার খোলাফারা বায়াত করেছেন, এমনি ছেলে খেলা করেন। এমনি আজ নয়, দীর্ঘদিন ধরে নবীর জমানা থেকে হয়ে আসছে। ও শয়তান আমাকে কি বলছে জানেন? আচ্ছা, আপনি তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কথা বললেন, সহিহ হাদিসে আছে কি এটা? আমি সহিহ হাদিস বলতে কি বলতো না, বুখারী মুসলিমে আছে? বলছে বুখারী মুসলিমে আছে। আমি বলতে পারতাম হ্যাঁ আছে, কিন্তু আমি বলিনি। আমি বলেছি ভাই, একটু বদমাইশি করে বললাম, বুখারী মুসলিমে তো অনেক কিছু নেই। কেন কি নেই? আমরা কবরে গেলে কি প্রশ্ন করবে, কেন মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা? আমি বললাম আল্লাহ শুকর করে বলছি, আপনাদের দোয়ায় আমি বুখারী শরীফ খতম করেছি, আপনাদের দোয়ায় আমি মুসলিম শরীফ খতম করেছি। গোটা বুখারী মুসলিম খুলে আমাকে একবার দেখিয়ে দাও, গোটা বুখারী মুসলিম খুলে আমাকে দেখিয়ে দাও যে বুখারী শরীফে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা 3টে প্রশ্ন কোথায় লেখা আছে? কথাটা বুঝতে পারছেন? জজবার ওয়াজ হয়েছে, আবার একটু পরে হবে, একটু বোঝার ব্যাপার আছে তো নাকি গো? আর কেন এখানে বলছি? এই জন্যই বলছি, এখানে পীর মুরিদি সুফিয়ানা কাজ করে গেছে হুজুর হযরত নূর আলী রাহমাতুল্লাহ আলাইহি। তাদেরই বাচ্চার বাচ্চা সব এখানে বসে আছে। আপনাদের নিজ নিজ এলাকায় আমার 5 দাদু বসে আটাল্লামা থেকে দাদা হুজুরের তামাম খোলাফারা কেউ না কেউ পীর মুরিদি কাজ করে গেছে। আর এই কথাগুলো যদি আমরা না বলি, আর কেউ বলবে? বহু জায়গায় চেকারের মজলিস হয়, এই গ্রাম ও গ্রাম, এই পাড়া ও পাড়া, এই মসজিদ ও মসজিদ। আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, যারা জিকির আজকার করে, পাসান পাস করুক, নাফিস বাদ করুক, জলি জিকির করুক, খাফি জিকির করুক, কিন্তু তারা মূল ফর্মুলা 100টার মধ্যে 90টা লোক জানে না। ইমাম সাহেব করতে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এও করে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন করছিস? অনেক মানুষ জানে না তার নফসের ভাগ কটা, অনেক মানুষ জানে না তার কলবের ভাগ কটা, আপনার রূহ, আপনার কলবের ভাগ কটা। অনেক মানুষ জানে না রূহ কি, শরীরের 10টা লতিফা কি। কথাটা আমার বুঝতে পারছেন? হ্যাঁ, এর মধ্যে অনেক ছেলে বসে আছে
যে ছেলেগুলো একটু দূর থেকে এসেছে, এবং কাছেরও কিছু ছেলে বসে আছে, আমি বেট লাগিয়ে বলতে পারি তারা বলতে পারবে, কারণ তারা বসেছে, তারা শিখেছে, তারা আমায় প্রশ্ন করেছে, তারা জেনেছে, এবং তারা প্রতি মাসে সময় দিয়েছে, আছে এর মধ্যেই বসে আছে তারা। আপনাদের বিরক্ত লাগছে নাকি? আপনাদের বিরক্ত লাগছে? গলা বসে আছি, শুনতে বুঝতে অসুবিধা হচ্ছে? আমি যে কি কষ্ট করে বলছি সেটা আমি জানি, আমার আল্লাহ জানে। হঠাৎ মেটিয়াপুরে যে গেছিলাম পরশুদিন, এসে ওই একটু গাড়ির কাঁচ নামিয়ে আসছিলাম, কারণ এসি চালালে ঠান্ডা লাগছে, এসি বন্ধ করলে গরম লাগছে, তো কাঁচটা নামিয়ে দিয়েছিলাম। তো এই হাওড়ার ওই ডোমজুরের রাস্তায় টানা হাওয়াটা বুকে লেগে গলা বসে গেছে। আবার কথা বলতে গেলে আবার কষ্ট, হুজুরা এসি গাড়ি চড়বে কেন? দেখবেন এমন করে কেউ ভাববেন না। এটা 2020 সালে বাস করছে। হুজুররা অ্যান্ড্রয়েড ফোনও ব্যবহার করে, হুজুররা গাড়িও এসি চড়ে, হুজুররা ভালো বাড়িতেও থাকে, কারণ এটা নবীজির যুগ নয় পাথর যে ঘর করবে। এমন আখেরি জমানায় আমফান এসছে, চাপা পড়ি মরে যাবে। কি কথা ঠিক বলছে না ভুল বলছে? তুমি বলবে ফাঁকা ঘরে থাকবে, অনেক ব্যাপার, এসব ভাবতে নেই। ফতোয়া টতোয় যাচ্ছি না, এখন 20s পিপল, তোমরা 2020 সালের পিপল, অনেক ভুল ভ্রান্তি হয়ে যাবে, ভুল ত্রুটি হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া হাতে পড়েছে, ভুল হবে আবার শুধরাবে, খারাপ পথে চলে যেতে পারো আবার ফিরে আসবে। জাহান্নামী একটা জিনিস বন্ধ হয়েছে না, টিকটক, এগুলো বন্ধ হয়েছে না। সে আচ্ছা ঘরের ছেলে মেয়েরাও টিকটক করে ফেলে বসে আছে। ভুল হবে আবার ঠিক হয়ে যাবে। ওদেরকে রাগ করলে হবে, বাচ্চাগুলোকে রাগ করলে হবে, ওরা ভুল করবে আবার শুধরাবে। ওদেরকে বোঝাতে হবে, বোঝানোর কাজ তোমার আমার প্রত্যেক বাড়ির অভিভাবকদের সেই বাচ্চাদেরকে বোঝাতে হবে। আর বারণ করবে তো তার প্রতি আরো তার আগ্রহ বাড়বে। কেন বারণ করছে, লজিক্যালি তাদেরকে বোঝান। তো যাই হোক, আমি তা বলছি না। তো হুজুর কেন এসি গাড়ি চড়বে এই প্রশ্ন যেন করবেন না, কারণ 20s পিপল আমরা 2020 সালে বাস করছি। বাবা রামদেব যদি চলে আসে, ল্যান্ড রোভার গাড়ি করে আসবে, পেছনে ল্যান্ড রোভারের কনভয় থাকবে, থাক, ভালো জিনিস, তার ভক্তরা ভালোবাসে, করবে না? আর তোমার মেহরাব ভাই এলে তুমি কি চাইছো ওই ইঞ্জিন ভ্যানে করে এসো ঢাক 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 করতে করতে? চড়ুক না। আর আজকের দিনে এসব সংকীর্ণ মন নিয়ে কেউ ভাবে না। খাজা গরিব নওয়াজ, মাশাআল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? তো চলুন, আমি যেটা বলছিলাম, কি বলছিলাম, যে আল্লাহকে পাওয়ার সব থেকে যে সহজ পথ, সহজ রাস্তা যেটা, সেটাই হচ্ছে পীর মুরিদি রাস্তা। তাই বললাম, দেখো সহি হাদিসের মধ্যে এসব না নেই, আমি নেই, তাহলে যে এগুলো আছে কোথায় আছে আমায় একটু দেখাও তো, কোন কিতাবে কোথায় লেখা আছে আমায় দেখাও তো একটু। যেটা হাদিসে সত্যি নেই। আমি ওই যে বললাম, তোমরা জেনারেল শিক্ষিত ছেলে, তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছো যাদবপুর ইউনিভার্সিটি থেকে, আর তুমি আমায় বুখারী শরীফের গল্প শোনাচ্ছ,
ওই ভাইজান আমি বুখারী শরীফ পড়েছি তো। আর কি পড়েছো? কিতাবুল ঈমান পড়েছো? কিতাবুল ঈমানের 18 নম্বর হাদিস যে দেখো, হযরতে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের ইনি সেই সাহাবা যিনি বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন। আর বদরের যুদ্ধে যারা শহীদ হয় আল্লাহ তাদের জন্য বলছে ইমানু মা শিতুম, তোমার যা ইচ্ছা তুমি করো, আল্লাহ তোমার तमाम গুনাহকে maaf করে দিয়েছে। বদরি সাহাবা। আর তিনি কে ছিলেন জানো? বলে হাদিসটা বলুন না। না, সাহাবার পরিচয়টা নাও। বলছে আপনি সেই বায়াত হওয়ার হাদিসটা বলবেন তো? আমি হ্যাঁ, বায়াত হওয়ার হাদিসটাই বলবো, বুখারী শরীফ কিতাবুল ঈমান থেকে। বলছে ওই হাদিসটা তো জয়ীফ হতে পারে। ওই কেন? বলছে ওই হাদিসটা তো একজন রিওয়ায়াত করেছে। ওই হাদিসটা তো একজন সাহাবীর সামনে আল্লাহ রাসূল বলেছেন। উসুলে হাদিস কি বলছে? আজ তুমি একটা পাগলা, তুমি একটা পাগল। বলছে কেন? ওটা একজন সাহাবার সামনে বলেনি, ওটা আল্লাহ রাসূল বলছেন ইসাবাতুন মিন আসহাবিহি। সাহাবার জামা কি? মাওলানারা আছেন তো? সাহাবার জামা কি? বহু বচন আসহাব। সাহাবী, সাহাবা মানে একজন সাহাবা, আসহাব মানে অনেক সাহাবা। এই হাদিসটা ইসাবাতুন মিন আসহাবিহি, অনেকজন সাহাবার সামনে আমার রাসূল বলেছিলেন। আপনি হাদিসে এটা দেখাতে পারবেন? হ্যাঁ দেখাতে পারবো। আমিও আপনাকে দেখিয়ে দিচ্ছি। ও কি করেছে, একটা বাংলা বুখারী শরীফ তৌহিদ প্রকাশনী। তৌহিদ প্রকাশনী হচ্ছে আহলে হাদিসদের, এই আহলে হাদিসদের প্রকাশনী হচ্ছে তৌহিদ। ও চক্করে পড়ে প্রায় 3700 টাকা, আপনারা কিনতে গেলে 4000-এর উপরে, 3700 টাকা দিয়ে আমাকে বুখারী শরীফের সেট বাংলায় কিনতে হয়েছে ওর চক্করে পড়ে। আর কিনে তো বোকা বেনে গেছি। রাস্তার ধারে তৌহিদ বুখারী শরীফ চেয়েছি, এক সেট 6টা ভলিউম, আর দিবিতে তৌহিদ প্রকাশনী দিয়েছে। আর প্রথমে খুলি দেখি সত্যি লেখা আছে একজন সাহাবা। এবার আমি ওকে বলছি আরবিটার মানে তুই বল। বলছে ওদের থেকে আপনি বেশি জানেন হুজুর। আচ্ছা ওরে পাগল, একটা 2 ক্লাস 3 ক্লাস পড়া যদি মৌলানা লাইনের মাদ্রাসার একটা বাচ্চাকে বললেও বলে দেবে। ওই সেই বাচ্চাটা কি আলেমদের থেকে কম জানে? ওকে বুঝাতে পারছি না। আসহাব বহু বচন এটা। তখন আমি ইসলামিক ফাউন্ডেশনের আবার একটা 6 সেট, মানে 6টার আবার একটা সেট কিনেছি, ওখানেও প্রায় 4000 টাকা গেছে। কথা বুঝতে পারছেন না? খুলে আনলাম কানা, এখানে খুলে দেখিয়ে দিলাম কি লিখছে। একদল সাহাবার সামনে আল্লাহ রাসূল বলেছেন, বলেন না। এবার আমি ওকে বললাম তুই পীর মুরিদের পক্ষে না বিরুদ্ধে আগে বল। না হাদিসে নেই, তোর পক্ষে কেন থাকবো? তুমি বিরুদ্ধে বলে তুমি তৌহিদ প্রকাশনী পড়ছো, আর তৌহিদ প্রকাশনীর বুখারী শরীফের বঙ্গ অনুবাদ যে করেছে সেও পীর মুরিদের বিরুদ্ধে। তাই হাদিসটা একজন করে লিখেছে। কেন? যে উসুলে হাদিস সামনে রেখে একজন সাহাবার রিওয়ায়াত করা হাদিসটা জয়ীফ হতে পারে, তাই বহু বছরের জায়গায় একজন লিখে ও হাদিসের তাহরিফ করে ওর ঈমান চলে গেছে। কথাটা বুঝতে পারছেন না? তখন আমার কাছে বসে বললাম হাদিসটা বেশ শোন। আরে উসাবা বিন সামিত, উবাদা বিন সামিত, ওনার 10 জনের প্রয়োজন নেই। উনি যে হাদিসটা একা বলবে ওটাই সহি। যদি বলেন কেন, উনি বদরের সাহাবা ছিলেন। আর মুহাদ্দিসরা আছে, জিজ্ঞাসা করুন, মুহাদ্দিসিনদের জিজ্ঞাসা করুন। উবাদা বিন সামিত কে ছিলেন? বুখারী শরীফের কিতাবুল ঈমানের 18 নম্বর হাদিসে তিনি লিখছেন কি, ওহুয়া আহাদুন নুকাবায়ে লাইলাতুল আকাবা। এর মানে
যেমন নাকি ঈসা নবীর জমানায় একজন জিম্মেদার ছিল, তার নাম হলো হাওয়ারি। যেমন নাকি মুসা নবীর জমানায় 12 জন জিম্মেদার ছিল দিন প্রচারের জন্য, দাওয়াতের জন্য, তেমন আল্লাহ রাসূল ওই আকাবার রাত্রির 75 জনের মধ্যে 12 জন জিম্মেদার, নবী জিম্মেদার নিযুক্ত করেছেন 12 জন। আর ওয়াহুয়া আহাদুন কাবায়ে লাইলাতুল আকাবা, আর উবাদা বিন সামিত ওই 12 জনের একজন ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আমি এখানে আর সহি বা জয়ীফ মওযু বলার সুযোগ থাকে না। উনি কি বললেন? ইবায়ুনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইয়্যান ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু ওয়ালা তাকতুলু আওলাদুকুম। ওকে আমি শোনালাম হাদিসটা কি বলছে। বায়ুনি, আল্লাহ রাসূল বলছে তোমরা আমার কাছে বায়াত হও। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? তোমরা আল্লাহর সাথে কারো শরীক করবে না। ওয়ালা তাসরিকু, তোমরা কেউ চুরি করবে না। ওয়ালা তাজনু, তোমরা জিনা করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তান মেয়ে জন্মালে মেরে দেবে না। ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারু ইলা আখিরে। আমি বুঝিয়ে দিই খালি, এরকম 6টা বিষয়ের উপরে আল্লাহ রাসূল বায়াত করেছিলেন। ভালো কাজ থেকে ইনকার করবে না 5টা, আর লোকের পিছনে চগলখড়ি করবে না। কারো ভুল দেখলে তুমি তার বন্ধু হলে তার কানে কানে বলে দেবে, পেছনে বদনাম করবে না। এই বিষয়ের উপরে বায়াত করলো। তোমার ছেলেটা এই করে, তুমি বদনাম করোনি, তুমি তার বাপকে ভালোবাসলে তার বাপকে শুনিয়ে দাও। তোমার ভাইটা ওই করে, তুমি যদি ভালোবাসার লোক হও তো নিজে যে তাকে, কি কথা ঠিক না ভুল করছি? আসো তো বায়াত আবার 4 প্রকার হয় জানেন। একটা হচ্ছে বায়াতুল ঈমান। কি সেটা? বায়াতুল ঈমান ওয়াল ইসলাম, আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে যারা মুসলমান হয়েছিলেন। দ্বিতীয় বায়াতুল জিহাদ, জিহাদের জন্য বায়াত অঙ্গীকার করার হতো। বায়াত মানে বিক্রি হওয়া, ওইটা কেতাবি কথা না। বায়াত মানে হলো ইসলামী পরিভাষায় বায়াত কথার অর্থ অঙ্গীকারবদ্ধ হওয়া। কিসের? যে আমি আপনার কাছে অঙ্গীকারবদ্ধ হলাম শরীয়তে ইসলামের পথে চলার জন্য। বলেন না সুবহানাল্লাহ, সবাই বলুন না সুবহানাল্লাহ। তো চলুন, বায়াতুল জিহাদ, যেটাকে বায়াতে রিদওয়ান বলা হয়। ওয়ালাকাদ রাদিয়াল্লাহু আলাল মুমিনিনা ইয ইউবাইউনা তাহতা আশ-শাজার। আল্লাহর কোরআন, ওই গাছের নিচে বসে বায়াত করেছিলেন, বায়াতে রিদওয়ান। এই বায়াত হওয়ার কথা কোরআনেও আছে। 3 নাম্বার হচ্ছে বায়াতে খিলাফত। ওটা কি? আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাকিফায়ে বানি সাদিয়াতে ওই দালানে ওই বারান্দায় বসে সাহাবায়ে কেরামদের বায়াত করেছিলেন নবীর পরে। তারপরে বায়াত করলেন কে? ওমর ফারুক। তারপরে বায়াত করলেন কে? উসমান গনি। তারপর বায়াত করলেন কে? হযরতে আলী। দ্বন্দ্ব আরম্ভ হয়ে গেল। যার সঙ্গে দ্বন্দ্ব এখন ফিনিশ করতে পারবো না, বললে মনে একটু খটকা লাগবে। কথা বুঝতে পারছেন না? তারপরে হযরতে আলীর পরে কোথায় বায়াত হবে? তার ছেলে ইয়াজিদ রইল ওদিকে, আর এদিকে ইমামে হুসাইন রইল। ইমাম হুসাইনের কাছে বায়াত হলে রেগে ফায়ার হয়ে যায়। ওর কাছে কেন, আমার কাছে বায়াত হবে? 2 চোখে দেখতে পারে না? ওর মুরিদ হয়ে গেল, ওর লোক হয়ে গেল। এই ওর লোক হলো, এর লোক হলো, এই অনেক আগেকার কেস। আসছো কি করতে? ভয় নেই, তোমার মতো মুরিদের আমার দরকার নেই। আগেই বলেছি কিছু পাওয়ারও নেই, কিছু হারাবারও নেই। আপনি আমার কথা বুঝতে পারছেন? ইমাম হোসেনের কাছে যখন কিছু, ও কালকে ছেলে, বাচ্চা ছেলে,
এই ছেলে ওই ছেলে, অমুক ছেলে তমুক ছেলে। আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবে ওহী ছিলেন। আল্লাহ রাসূলের কাছে ওহী আসলে আমির মাবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি সেই ওহীগুলো লিখতেন। ওনার সম্পর্কে চুল পরিমাণ আমাদের ভ্রান্ত ধারণা থাকা উচিত নয়, থাকলে ইমানের আঘাত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন তো? কিন্তু ইয়াজিদ সম্পর্কে তো অনেক কিছু আছে। তো এই যে বায়াত হওয়া হইলে ঝামেলা অনেক আগে থেকে। তারপরে আর একটা চতুর্থ নম্বর বায়াতটার নাম হলো বায়াতুস সুলুক। এই বায়াতুস সুলুক এটা হলো পীরি মুরিদি বায়াত। কখন হয়েছে? মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে, ফাতা মক্কার পরে আল্লাহ রাসূল হুজুর দিন দুনিয়ার বাদশা সমস্ত সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আল্লাহকে পেতে গেলে কি কি করতে হবে সেই সব বিষয়ের উপরে বায়াত করলেন। এই বায়াতটা হচ্ছে পীরি মুরিদি বায়াত বর্তমানে। তাই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন বায়াত হওয়া হলো সুন্নাত। আর এই বায়াতটা আল্লাহ রাসূল কখন করেছিলেন? ফাতা মক্কার পরে সূরা মুমতাহিনা নাযিল হওয়ার প্রাককালে আমার রাসূল এই বায়াত সকলকে করেছিলেন। তো আজ আপনারা যারা বায়াত হয়েছে, ভাই আব্বা বলে গেল, চাচা বলে গেল, ওর নাম বায়াত না। দিন ইসলাম কি বললো, সারা শরীয়ত কি বলছে, আল্লাহ রাসূল কি বলছে, সেই পথের উপর যদি পরিচালিত হতে পেরে নিজেকে চিনতে পারে, আল্লাহকে চিনতে পারে, রাসূলকে চিনতে পারে, আমার নবীর পথকে সুন্দর করে ধরার জন্য বুকে শত তলোয়ার কেটে রাজি, রাসূলকে ছাড়তে রাজি নয়, এর নাম হলো প্রকৃত বায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই বায়াত যদি না পারেন, মিষ্টি খাওয়াবার জন্য বায়াত, আপেল খাওয়াবার জন্য বায়াত, আঙ্গুর খাওয়াবার জন্য বায়াত, তোর মা মরে যাচ্ছে, তোর বাপ মরে যাচ্ছে, শরীরে রক্ত নেই, রিকেট ধরে গেছে, বাচ্চাগুলো না খেয়ে মরে যাচ্ছে, তুমি মাগুর মাছ নিয়ে যাচ্ছ হুজুরের জন্য, আঙ্গুর নিয়ে যাচ্ছ হুজুরের জন্য। আমার আব্বাকে বলতে দেখেছি, বাবা আপেল নিয়ে এসেছে, তোমার মা তো গত সপ্তাহে এসেছিল আমার কাছে, বলছে হ্যাঁ, ও বড্ড রুগা পাতলা, এই আপেলটা নিয়ে যে ওকে খাওয়াও। আব্বা মিষ্টি করে বলতেন না, এই আপেলটা আমার থেকে বেশি ওর খাওয়ার দরকার আছে। আমার ভাইয়া, সার কথাই আল্লাহকে পাওয়ার জন্য সহজ পন্থা। তাই কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এই ঈমানওয়ালারা তোমরা সদা সর্বদা সাদিকিনদের সাথী হয়ে থাকো। বলুন না সুবহানাল্লাহ। কুনু, তোমরা হয়ে যাও মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথী। বোঝা যাচ্ছে তো নাকি? এই সাদিকিনদের সাথী হবে, রাসূলকে পাবে, সাদিকিনদের সাথী হবে, আল্লাহকে পাবে। আর যদি না হতে পারো, উপায় নেই। রাসূলের ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে, রাসূলের ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে, তার জন্য সারা বিশ্বের মুসলমান মানছিরা মানবো না পথে নামছে, মিছিল করছে, মিটিং করছে। ভালো করুন, কিন্তু আপনি এই ওয়াদা করতে পারলেন না। এই দুনিয়ার মানুষেরা, আমরা আপনার 250 কোটি মুসলমান আজ একত্রিত হয়ে আজ আমরা ওয়াদা করব, তাসলিমার কাছে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দেবো, আমরা সালমান রুশদির কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেবো, আমরা সেকেন্ড ভার্সেসের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেবো, আমরা ইমানুয়েল ম্যাক্রনের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেবো। তোমরা একটা একটা করে নবীর বদনাম করবে, আর আমরা একটা একটা করে রাসূলের সুন্নাতকে কায়েম করব। আমরা এই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছি? পারিনি। আমরা শুনেছি প্রতিবাদ করতে যাচ্ছে, কি প্রতিবাদ করতে যাচ্ছে, পিশাব পেয়ে গেছে, চেন খুলে দাঁড়িয়ে পড়ল। প্রতিবাদ করছে কারা? মসজিদে জুমার নামাজ হয়েছে, আখিরি জোহর পড়া তো দূরের কথা, মুনাজাতটা পর্যন্ত ঠিক করে করে না, কত করে মসজিদ থেকে পালাতে পারবে সেই। ভাই যে আমার কথা বোঝা যাচ্ছে? আজ এখানে বসেছে, আপনারা ওয়াদা করুন। কটা বাজে? 11:30 হয়ে গেল। তড়ি পার করে দিয়েছে এই গলা দিয়ে।
ভাইজান আরেকটু হোক, এইটুকু এইটুকু না, কতক্ষণ হচ্ছে দেখে নেন। আগে আমি বরাবর বলতাম আশিক আর মাসুকদের ব্যাপার। প্রেম করতে যে বহু ছেলেরা কানে ফোন লাগিয়ে গল্প করে, ডেইলি 3 ঘন্টা করে কথা বলে, অত ওয়াজ পাই কোত্থেকে? ছেলেরা ডেইলি একটা মানুষের সঙ্গে 3-4 ঘন্টা ধরে কথা বলার এত ওয়াজ পাও কোত্থেকে? আসলে ওটা নয়, মনের সঙ্গে মন মিলে গেছে, কি বলছে কথাই খেয়াল নেই, কানে আওয়াজ শুনলি হলো। কথা বুঝতে পারছেন? আমি নিজের কানে শুনেছি, কলকাতার ফুটপাতে দাঁড়িয়ে আছি, গাড়ির মধ্যে বসে পানি জমেছে, একটা ছেলে একটা মেয়ে হাত ধরে যাচ্ছে হেঁটে, পানিটা দেখে ছেলেটা মেয়েটাকে বলছে, মেয়েটা বলছে এই পানি আছে এখানে? বলছে ওই পানিতে তোমায় চুবাবো। এখন যদি ঘরে যে কেউ কারোর বউকে বলো পুকুরে যে চুবাবো, থাকবে? আমি ওটাকে রিয়েলাইজ করলাম, ব্যাপার কথাটা কি বলছে সেখানে নয়, ব্যাপার আওয়াজটা শুনেছে, ওটাই মহব্বত। পানিতে চুয়াবো বলছে, তাও হাত ধরে যাচ্ছে। আশিকানে মাশুকান জিস্ত কিরামান কাতিবিনা হাম খবর নিস্ত। একটা আশিক আর মাশুক দুনিয়ার জমিনে, দুনিয়ার প্রেমিক প্রেমিকা আজ নিজের মনের কথা ব্যক্ত করার জন্য দুনিয়ার মানুষকে তা বুঝতে দেয় না, ওদের ভাষা ওদের কথা যদি ওরাই বুঝে। আর যে রসুলের মাশুক আর রসুলের যে আশিক, আমার রসুলের যে মুহিব, আমার রসুল যার মাহবুব, আল্লাহর যে মুহিব, আল্লাহর যে মাহবুব, এদের মনের কথাটা দুনিয়া তো দূরের কথা, কাঁধের ফেরেশতা কিরামান কাতিবিনও ধরতে পারবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? অতএব আমরা যে আলোচনা করলাম, সময় কোথা দিয়ে যাবে, দিলের সঙ্গে দিল বেলে গেছে, বোঝাই যাবে না। আমি এসেছিলাম তো দোয়া করতে, তা আমি পরে দেখলাম ওদের তো দোয়া চাই না, ওই দোয়া করে করেই তো সর্বনাশ হয়েছে। ওদের তো চাই বক্তৃতা, আর বাহানা করে বলে খালি দোয়া করে চলে যাবেন। এখানের কথা বলছি না। তিনটে পর্যন্ত হবে না, হবে। ময়দানে যখন এসেছি আবার, আমি তো বললাম 3 বছর থাকবো, আল্লাহ যদি হায়াত দেয় 3 বছর কন্টিনিউ করবো। ভাইজান কেন এখন লকডাউনের পরে কি ক্যাশ কম? না, যখন জলসা করতাম তখন কমা গাড়ি চড়তাম, এখন জলসা না করে দামি গাড়ি চলছে। কি কথা আমার বুঝতে পারছেন? অত ওই ইনকামের জিনিস আপনার ধোঁয়া বেরবকে দেখাবেন না, আল্লাহ শুকর। আমার এত নেই আর শেষও হয়ে যায় না। আল্লাহর পথে আপনিও চলেন, এত দরকার নেই, যা থাকবে ইজ্জতের সাথে থাকলেই হলো। বলুন না সুবহানাল্লাহ। কত বড় বড় বিল্ডিং ওয়ালা আমাদের ফুটপাতে আছে, গাড়িওয়ালা বাড়িওয়ালা আছে, আর কত সাধারণ মানুষও আছে। আপনাদের এখানেও কত গাড়িওয়ালা বাড়িওয়ালা আছে, সাধারণ মানুষও আছে। বাংলার বিভিন্ন কোনায় কত গাড়িওয়ালা বাড়িওয়ালা আছে, সাধারণ মানুষও আছে। সম্মান কোথায় আছে আর কোথায় নেই, ওগুলো তো আপনারাও নিজেরা জানেন। আপনি বাইকে করে যাচ্ছেন না, লোকটা ভালো, আর আমি দামি গাড়িতে করে যাচ্ছি। ইজ্জতের মালিক কে? অতএব ওসব দিকে তাকালে হবে না, বিল্ডিং অট্টালিকা গাড়ি বাড়ির দিকে নজর রেখে চললে হবে না। আল্লাহ যা দিয়েছে, আল্লাহ সবাইকে অতটাই দিন। বলুন না সুবহানাল্লাহ। তাতে অর্থও থাকবে, ইজ্জতও থাকবে। আর বেশি অর্থ হয়ে গেলে মাথা কাজ করবে না, কখন কি বলবে ঠিক নেই। কথা ঠিক বলছে না ভুল বলছে? আবার স্টেজে বসে বলবে, সাধারণ মানুষ দনমনে হয়ে যাবে, কি রে বাবা কি করি। অতএব আমরা মুজাদ্দেদে জামানকে ভালোবাসি আর মেনে চলি কার নীতি? মুজাদ্দেদে জামান দাদা হুজুরের নীতি। কার নীতি মেনে চলি? আপনারা কি মেহরাবের নীতি মেনে চলেন? পীর আল্লামা নুরুদ্দিনের নীতি মেনে চলেন? পীর আল্লামা সাইফুদ্দিনের নীতি মেনে চলেন?
আমরা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরের নীতিও মেনেও চলি না, নুরুদ্দিন সিদ্দিকী হুজুরের নীতি মেনেও চলি না। নুরুদ্দিন সিদ্দিকী, সাইফুদ্দিন সিদ্দিকী, আমি আমার বাপ চাচার কথাই বলবো, অন্য কারো কথা বলবো না। কারণ দোষ যদি হয় আমি আমার বাপের নাম বলে দোষ খাবো। শোনো, দোষ হলে আমি আমার বাপের নাম বলেছি। তো আমার মাথার তাজ আমার বড় আব্বাজান হুজুর পীর কেবলা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী, আমার মাথার তাজ আব্বা হুজুর পীর কেবলা, তাদের নীতি মেনে চলি না। তারা যে নীতিটা মেনে চলেছে ওই সেই নীতিটা আমি মেনে চলি। আমরা দাদা হুজুরের আওলাদ সবাইকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমি নিজে করি। আমার ইন্টারভিউ দেখেন না, যে আমার 7 বছরের ছোট্ট ভাই থেকে নিয়ে একদম পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী হুজুর পর্যন্ত যত আমার দাদা হুজুরের বংশের আওলাদ আছে আমি সবাইকে শ্রদ্ধা করি। আপনারাও সবাইকে শ্রদ্ধা করবেন, কিন্তু নীতি যেটা মেনে চলি ওটা আমার বাপের নীতি নয়, চাচার নয়, দাদুর নয়। তারা যে নীতিটা মেনে চলেছে বঙ্গপুত্র আবু বকরের নীতি মেনে চলি। বলুন সুবহানাল্লাহ। রাসূল আদর্শ তার মেনে চলি। আপনারা আমার সঙ্গে একমত তো নাকি? একমত। কার নীতি মেনে চলি? জোরে বলুন। কে কার নীতি মেনে চলছে ওটা আমরা দেখতে যাব না। কে কোন পথে যাচ্ছে আমরা যাব না। আমরা শুধু একটাই জানি, তা যে যেটা করছে তার জন্য সে থাক, ও ওটা করছে ওর জন্য সে থাক, তোমার জন্য ওটা থাক, ওনার জন্য ওটা থাক, সবার জন্য সব থাক, আমাদের জন্য সবার জন্য সব থাক, আমাদের জন্য। সবাই বলেছেন সবার জন্য সব থাক, আমাদের জন্য দাদা হুজুর থাক। এই নীতি আদর্শ রাখুন, যিনি আল্লাহ রাসূল চিনিয়েছেন ওটা মেনে চলুন। আজকে এ কাটি দিয়ে যাবে, কালকে ও কাটি দিয়ে যাবে, ও ছেড়ে দিন। আর বেশি হুজুর হুজুর করতে হবে না, মহব্বতটা অন্তরে রাখুন, তাতে অনেক কিছু হবে। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ আপনাদের আবাদ রাখুক, আপনাদের সুস্থ রাখুক। এই বলে আজকের ওয়াজ আমি এখানে শেষ করলাম। ছোট্ট করে মিলাদুন নবী কার ভাষায়? একটা মুসলমানের ভাষায় মিলাদ আজকে আমি করিনি, আবুল আহাবের ভাষায় করেছি। আবুল আহাবেরটা বলাই হয়নি, একটু বলে দিই, বিরক্ত লাগবে না? আমার রাসূল যখন জন্মায়, বুখারী শরীফ, আমার রাসূল যখন জন্মায়, আমার রাসূলের চাচা আবুল আহাবের বাড়িতে একটা বাদী ছিল, সুয়াইবিয়া নাম। এই সুয়াইবিয়া নবীজির চাচা। আর নবীজির চাচা সুয়াইবিয়ার বাড়িতে যখন, নবীজির চাচার বাড়িতে যখন সুয়াইবিয়া ছিল, ওই সময় আমার রাসূল দুনিয়ায় তাশরীফ আনে। গাড়িতে একটু আতর আছে আমার দিতে বলো তো। ওই সময় আমার নবী দুনিয়ায় আসে। আর আবুল আহাব কি করেছে, খবরটা পেয়েছে কে? ওনার দাসী সুয়াইবিয়া আবুল আহাবের বাঁধি এসে আবুল আহাবকে বলে, হ্যাঁ আমার আকা, হ্যাঁ আমার সরদার, হ্যাঁ আমার মালিক, আমি এইমাত্র দেখে এলাম আপনার সেই ভাই 6 মাস আগে থেকে মারা গেছে আব্দুল্লাহ, তখন তো ওনার স্ত্রীর পেটে বাচ্চা ছিল। তো আমি এইমাত্র দেখলাম যে ওনার বাড়িতে একটা সুন্দর ফুটফুটে, কি সুন্দর দেখতে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। এই জন্মানোকে কি বলে? মিলাদ। যার জন্ম হয় সেটাকে কি বলে? মৌলুদ। যে জায়গায় জন্ম হয় ওটাকে কি বলে? মাউলিদ। বুঝতে পারছেন তো? মিলাদ হয়েছে কে? আপনার একটা ভাইপো হয়েছে। এত সুন্দর খবর তুই আমায় দিলি, আমি আনন্দে আত্মহারা রে। কি করব কি করব কি করব? কেউ বলছে একটা, কেউ বলছে দুটো আঙুলকে তুলে ধরলেন, যে বলে যা, আমি তোকে আজ থেকে স্বাধীন করে দিলাম। বলেন না সবাই সুবহানাল্লাহ।
যা তোকে স্বাধীন করে দিলাম। فلما مات أبو لهب أريه بعد أهله بشر حالة فقال له ماذا لقيت। যখনই আবু লাহাব মারা যায় 1 বছর পরে ওনাকে স্বপ্ন দেখছে কে? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। স্বপ্নের মধ্যে কি দেখলো? জিজ্ঞাসা করলো কেমন আছেন আপনি, কবরের মধ্যে কেমন হিসাব চলছে আপনার? ওই সময় আবু লাহাব, কোরআন যাকে বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, কোরআন সাক্ষ্য দিচ্ছে যে কাফের জাহান্নামী, যে যার হাতকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। ওই সময় বলছে কেমন আছেন আপনি? বলছে ভাই আমার বুকের উপর দিয়ে আল্লাহর আযাবের পাহাড়টা ভেঙে দেওয়া হচ্ছে। ভাই জিজ্ঞাসা করো না, তবে আমার বাড়িতে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছিল, পুত্র সন্তান, নাম হচ্ছে মুহাম্মদ, যে আখেরি জামানার নবী হয়েছে। সুবহানাল্লাহ। যে আখেরি জামানার নবী হতে চলেছে। আবু লাহাব বলছে ওর জন্মাবার খুশিটা যখন আমাকে এসে দেয়, আমি আনন্দে এই 2 আঙ্গুল বা 1 আঙ্গুলের ইশারায় সোমবারের দিনেতে আমার একটা বাঁধি ছিল সুয়াইবিয়া, বেতাকাতে সাউবিয়াতা, ওই সুয়াইবিয়াকে আমি আজাদ করেছিলাম। এই জন্যতে আল্লাহ তাআলা প্রতি সোমবারের দিন ওই মুহাম্মাদের খাতিরে আমার আযাবকে কমিয়ে দেয়। আর যে আঙ্গুল দিয়ে আজাদ করেছিলাম, ওই আঙ্গুল দিয়ে জাহান্নামের মধ্যে আমাকে মিষ্টি পানি দান করে থাকে। জাহান্নামে ওই আঙ্গুল থেকে মিষ্টি পানির ঝর্ণা পাই আমি, আর সোমবারের দিনে আমার আযাবটা কমে যায়, তাকফীফ করে দেয় আল্লাহ। কি বাত! বহু ছেলেরা আছে সোমবারে রোজা রাখে, এর মধ্যেই বসে আছে মাশাআল্লাহ। আর যে ছেলেরা রাখো না, আমি আজ বলে দিচ্ছি সোমবারের দিনে একটা করে রোজা রাখবেন। রোজা রাখা অভ্যেস করতে হবে। কেন? সোমবারের দিনটা হচ্ছে মিলাদের দিন, আর মিলাদের দিনে রোজা রাখতে হয়। এই কথা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? বারটা ছিল সোমবার, আর সোমবারের দিনে রোজা রাখতে হয়, মিলাদের দিন। বলবেন ওয়াজিব না, ফরজ না, ডেইলি ভাত খাওয়া ফরজ। ডেইলি ভাত ছেলেদেরও বলছি, নামাজ যদি না পড়েন তাহলে জলসা দিচ্ছেন আপনি, দেন, কিন্তু মূল কাজের কাজটা হবে না। ফাংশন দিতে হবে না তার জন্য, কিন্তু মূল কাজের কাজটা হবে না। অনেক কিছু আলোচনা করার ছিল, আজ আর আমি বিস্তারিত আলোচনা করব না। অনেক ব্যাপার, অনেক আলোচনা, অনেক জমে আছে, ধীরে 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 হবে, হতে থাকবে ইনশাআল্লাহ। এখন আমি আজকে এই পর্যন্তই ইতি করলাম। তো আপনাদের কাছে একটা প্রশ্ন, যা আর একটা কথা আটকে রয়ে গেল, তাহলে কবরে কি প্রশ্ন করবে? তাই তো আপনারা ভুলে যেতে পারেন, আমার মনে হয় ম্যাক্সিমাম ছেলেরা ভুলে গেছে, কিন্তু কারো কারো মনের মধ্যে আটকে রয়ে গেছে, তাই তো। বুখারী শরীফ বলছে কবরে একটাই প্রশ্ন করা হবে, সেটা কি? আল্লাহর রাসূলের ছবি দেখানো হবে, তাসবিহ দেখাবার পরে জিজ্ঞাসা করবে, হে মুর্দা, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এই যে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখেরি জামানার নবী, ইনার সম্পর্কে তোমার মতামত কি হলো? সর্বনাশ হলো তো। এতদিন ভাবছিলেন যে ঠিক উত্তরটা দিয়ে দেবো, টুক করে কাজ হয়ে যাবে, কচু হবে। আচ্ছা, আমরা আল্লাহকে এক বলে মানি, তাই তো। আহলে কিতাব যারা, খ্রিস্টান যারা, ঈসাই যারা, তারা আল্লাহকে এক বলে মানে না? তারাও এক বলে মানে। তাদের সঙ্গে আবার তফাৎ কি? তারা ঈসা নবীকে খোদার ছেলে মানে, আর মরিয়ম আলাইহিস সালামকে খোদার স্ত্রী মানে, কিন্তু আল্লাহকে তো এক বলে মানে। বাবাজি, আমার কথা বোঝা যাচ্ছে? মুসাইরা কি? আল্লাহকে এক বলে মানে। ইহুদি, ও বাবা, কট্টর এক বলে মানে।
কিন্তু চারটে কিতাব, তওরাত, ইনজিল, জবুর আর কোরআন শরীফ। আল্লাহ রাসূল বলছেন তোমাদের কাছে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, আর কোরআনের মধ্যে সব এসে গেছে। ভেলোরে 2013-তে আমি যখন ভর্তি ছিলাম, তোদের তো খ্রিস্টান মিশনারি ওটা, তো চার্চের মধ্যে আমি যখন ঢুকতে যাচ্ছি, চার্চ আছে ওখানে, বড় চার্চ, তখন আমাকে বলছে তুমি খ্রিস্টান? আমি খ্রিস্টান না। বলছি খ্রিস্টান ছাড়া ঢোকা যাবে না। আমি ঢুকবো, কি হয়েছে দেখবো, আমি ঢুকে দেখতে পারি না? না এখানে ঢোকা যাবে না, হবে না ঢোকা। আমি একদম ছোট লোক, আপনি মনে মনে বলছি, বলছি ওখানে পারমিশন আনুন তবে ঢুকতে দেবো। তুমি চলো আমার সাথে। তবে তাকে নিয়ে গেছি, টাইম নেই, এই টাইম হাতে অগাধ। একটা ব্লাড টেস্ট আজকে দিয়েছে, 3 দিন পরে ডেট। টাইম আর টাইম। বলে বেরোরে গেলে ট্রিটমেন্ট সস্তায় হয়। ট্রিটমেন্ট সস্তা, কিন্তু হোটেল ভাড়া আর খাওয়াই সব বোনাস হয়ে যায়, তাই না? কেউ এখন পর্যন্ত যে 15 দিনের আগে ফিরতে পেরেছে? সব দেখছি 80 টাকায় এক্সরে হয়। আমি দেখছি 80 টাকার এক্সরেটা আমার কত খরচা হলো? 6080 প্লাস 2000 টাকা খাওয়া, 8080 টাকা। 2000 টাকা করে আমার হোটেল ভাড়া গেছে, আর 500 টাকা করে খাওয়া গেছে। কথা বুঝতে পারছেন? একটা এক্সরে 8080 টাকা, তো লাভ কি? তো যাই হোক, তো এই হাতে টাইম পেতাম, আমি ঢুকে গেছি। তুমি চলো, বলে গেলাম। বলছে সিস্টার, ইংরেজিতে বলছে, সিস্টার ইনি ওই ভেতরে যেতে চাচ্ছে। বলছে আপনি খ্রিস্টান, ক্যাথলিক, আপনি রোমান, আপনি প্রোটেস্ট্যান্ট, আপনি কে? বলে আমি কিচ্ছু না, আমি মুসলমান পাক্কা। না তাহলে যাওয়া যাবে না। মনে মনে বলছি, গেলে তোমার যিশুর কি বুক ফেটে যাবে। কেন গেলে কি হয়? বলছে মসজিদে কি খ্রিস্টানরা যেতে পারে? আমি হ্যাঁ যেতে পারে। মসজিদে হিন্দুরা যেতে পারে? হ্যাঁ যেতে পারে। কথা বুঝতে পারছেন না? যার শরীর পাক থাকবে সেই মসজিদে উঠতে পারবে, যে পবিত্র অবস্থায় থাকবে সেই মসজিদে উঠতে পারবে। কারণ আল্লাহ রসুলের কাছে ওই মসজিদে বসেই অনেক অমুসলমান ইসলামকে শুনেছে, তারপর মুসলমান হয়েছে। বলেন এটা বুঝতে হবে। তাই আমি আমি কেন যেতে পারবো না? বলছে ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে মেরি চার্চ, মেরির জন্য। মেরি মানে কি? মেরিয়াম। বলে হ্যাঁ ইয়েস মেরিয়াম। হ্যাঁ মেরি বলেন কেন? বলছে শর্টে মেরি বলা হয়। আর এনার ছেলের নাম কি? বলছে জিজেস। বলে কানে এরম করে এরম করছে, জিজেস। ও হচ্ছে ইনি আপনার মেরি যার বাড়িতে ছিলেন, সেই বাড়িতে মেরির বাচ্চা হলো, তবে উনি হয়েছিলেন, তবে যিশু জন্মেছে। বলে আপনি জানেন? আমি হ্যাঁ জানি। কার বাড়ি বলেন তো? আপনারা যাকে বলেন জায়কা, ওই জায়কার বাড়িতে না? বলে হ্যাঁ। আর আমরা বলি তাকে জাকারিয়া। বলেন আপনি এইসব হিস্ট্রি কি করে জানলেন? বলছে আপনার যিশু যে বাড়িটাই জন্মগ্রহণ করেছিল, ওই বাড়িটাই হচ্ছে আমি। বলে কেন? আপনারা বলেন মাহেরি, আমি বললাম মেহরাব, জাকারিয়াল মেহরাব। আপনারা যাকে যিশু বলেন, ঈসা আলাইহিস সালাম, যে জাকারিয়া আলাইহিস সালাম বাড়ি জাকারিয়াল মেহরাবের মধ্যে জন্মেছে, আমার নাম হলো মেহরাব। আমার ঘরে উনি হলেন, তখন কষ্ট হলো নি, আর ওনার ঘরে আমি যেতে এতই কষ্ট হচ্ছে ওনার। মজা করেছিলাম, আল্লাহ গুনাহ খাতা মাফ করুক। তো যাই হোক, এরকম ঘটনা। তো খ্রিস্টানরা দেখুন এক খোদা মানে, ইহুদিরা এক খোদা মানে, নাসারারা এক খোদা মানে। কিন্তু কোরআন আসার পরে যারা মানেনি, তাদের জন্য প্রশ্ন চলে গেল কি মান রব্বুকা, তোমাদের রবকে। মুসলমানও বলবে রব্বি আল্লাহ এক, খ্রিস্টান ইহুদ ঈসাইও বলবে রব্বি আল্লাহ,
মুসাইও বলবে রব্বি আল্লাহ। বুঝতে পারছেন? ইনজিল যারা ফলো করেছে দাউদের এরাও বলবে রব্বি আল্লাহ, মোজেসিরাও বলবে রব্বি আল্লাহ। আল্লাহ বলবে না, এই ফেরেশতা যতজন বলেছে রব্বি আল্লাহ ওদেরকে একটা সাইডে করে দাও। তাহলে ওই দলটার মধ্যে আহলে কিতাব যত আছে, 4টে আহলে কিতাব সব আছে। পরবর্তীকার এবার ওদের মধ্যে প্রশ্ন করো যে ওরা তো আল্লাহকে মানে, কাকে জেনে আল্লাহকে মানে? ওয়াজ বুঝতে পারছেন? খালি হুজুর আওয়াজ করে গেছে মান রাব্বুকা মা দীনুকা। ওদেরকে জিজ্ঞাসা করো ওদের ধর্মটার নাম কি? অমা দীনুক না, ওদের জিজ্ঞাসা করো অমান নবিয়ুক। তখন বলবে একজন সৈয়দনা ঈসা রুহুল্লাহ। जो তুই তো আমার নবী কি মেনেছে, রাখো ওকে জিজ্ঞেস করো। বলছে সৈয়দনা মুসা কাল্লামাহুল্লাহ তাকলিমা, ওকে রাখো। ও বলবে দাউদ নবীর কথা। ও বলবে এদেরকে সব সাইডে রাখো। ওরা কি বলছে দেখো তো, একটা দল বাকি রয়ে গেল। আমার নবীও চোখ ভরা পানি নিয়ে বলবে সাইয়্যিদুনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমাদের সরদার হলো আমিন আল্লাহর নবী বেমিসাল, ওটা অন্য কেউ নয়, হযরতে আহমদ মুস্তাফা, প্যারা নাম মুহাম্মদ মুস্তাফা, আমাদের রাসূল, আমাদের হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আচ্ছা, তাই এদেরকে একটা দিক আলাদা করে দাও, ভাগ হয়ে গেল। এবার জিজ্ঞাসা করো ধর্ম কাদের কি? একজন ইসাইয়াত বলল, একজন জুইস বলল, একজন মজেসি বলল, একদল ইসলাম বলল। যারা ইসলাম বলল তাদেরকে আবার আলাদা করে দিয়ে জিজ্ঞাসা করে নবীর ফটো দেখানো হলো, নবীজির তাসবিহ দেখানো হলো। তখন বলল তুমি যখন মুসলমানি হয়েছো নবী সম্পর্কে ধারণা কি বলো, এনার আসার বলো, এনার সিয়ার বলো, এনার একটু জীবনী ছোট্ট ভাষায় এনার রচনা করবে একটু। সুবহানাল্লাহ। যে সঠিক রচনা করবে সে জান্নাতের অধিকারী হবে। বোঝা যাচ্ছে তো? যে রচনাটা সঠিক করবে সেই জান্নাতি হবে। বাপ দাদুর গল্প শুনতে হুজুরের কাছে বসলে হবে না। ইসলামকে জানতে হবে, কবরে যাওয়ার ব্যবস্থা আমাদের তৈরি করতে হবে। আজ এই পর্যন্ত।